মামলা ছাড়াই তুলে এনে থানায় রেখে অন্যায় ভাবে তার প্রতি যে অবিচার করেছে, তার প্রতি যে অন্যায় করেছে, তার প্রতি যে জুলুম করেছে, এই জুলুমের প্রেক্ষিতে সে সাজানো মামলা দিয়েছিল। জামিনের পরে এই চকরিয়া থানার ওসি জনাব মঞ্জুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে সাংবাদিক মনসুর আলম মুন্না আদালতে, বিজ্ঞ আদালতে একটি মামলা করেছেন। শুধু সাংবাদিক মনসুর আলম মুন্না মামলা করেননি, আরেকজন যে 2013-14 সালে কক্সবাজার ঈদগাহ একটা পুলিশ তদন্ত কেন্দ্র ছিল, আপনারা জানেন, আলোচিত ঘটনা, সব জাতীয় পত্রিকায় এসেছে। 2013 এবং 14 সালে ঈদগাহ পুলিশ ফাঁড়িতে আইসি হিসাবে কর্মরত ছিল জনাব মঞ্জুর কাদের ভূঁইয়া। তিনি তখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের গ্রেপ্তারের পর তার মামলা প্রত্যাহার এবং তার মুক্তির দাবিতে জামাতের কিছু কর্মীরা শান্তিপ্রিয় তারা কর্মসূচি পালন করেছিলেন। তারপর এই ইন্সপেক্টর মঞ্জুর কাদের ভূঁইয়া 2013 এবং 14 সালের দিকে এই জামাতের কর্মীকে কেন সে কর্মসূচি পালন করলো, মানববন্ধন করলো, তাকে পিটিয়ে পায়ে গুলি করে তাকে হত্যা করে। তারপর এই 14 সালের পর থেকে তার পরিবার অনেকবার চেষ্টা করেছিল একটি মামলাটি করবে, কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবের কারণে সেই মামলাটি করেননি, ন্যায় বিচার পায়নি। সবশেষে গত মাসে আপনারা জানেন কক্সবাজারের বিজ্ঞ আদালতে যাকে হত্যা করা হয়েছে সেই ব্যক্তির ভাই আদালতে একটি মামলা দায়ের করেছেন, হত্যা মামলা করে দায়ের করেছেন। এই মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ আদালত অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করার জন্য কক্সবাজার জেলা ডিবি পুলিশকে তদন্তের দায়িত্ব দিয়েছেন এবং যে সাংবাদিক মনসুর আলম মুন্না তাকে নির্যাতন করা হয়েছে, সেও কারাগার থেকে বেরোয় তার এই ন্যায় বিচার পাওয়ার জন্য আদালতে গিয়ে তিনি একটি মামলা করেছেন। এই মামলাটি কক্সবাজার সিআইডির বিশেষ পুলিশ সুপার মহোদয়কে তদন্তের জন্য দায়িত্ব দিয়েছেন। আপনারা জানেন যে আদালতে একটি মামলা হওয়ার পর যখন কোনো সংস্থা মামলা তদন্ত করে, সেই ক্ষেত্রে যার বিরুদ্ধে মামলাটি হয় তারা কিন্তু ন্যায় বিচারের স্বার্থে এই মামলা তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। কিন্তু দুঃখের বিষয়, আদালতের যেখানে মামলা হয়েছেন, বিজ্ঞ পুলিশ কর্মকর্তারা যেখানে তদন্ত করছেন, এই তদন্তকালীন সময় এবং তদন্তাধীন একটি মামলা অবস্থায় ওসি চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের সাহেব সামাজিক যোগাযোগের মাধ্যমে পুলিশ বিভাগকে বিতর্কিত করার জন্য এই ঝিমিয়ে পড়া পুলিশকে, যেখানে বাংলাদেশের পুলিশের আইজিপি ঘুচিয়ে জাগিয়ে তুলেছেন, সেই পুলিশ বাহিনীকে বিতর্কিত করার জন্য এই ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছু কথিত আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দালাল ফেসবুকে তিনি বলেছেন যে আমার বিরুদ্ধে যে মামলাটি করেছেন এই মামলাটি মিথ্যা বানোয়াট। আচ্ছা, আপনারা বলেন তো, যখন আদালতে একটি মামলা দাখিল হয়, এখানে অনেক গোয়েন্দা কর্মকর্তারা আছেন, গোয়েন্দা সংস্থার অফিসাররা আছেন, আপনারাই বলেন, একটি মামলা যখন আদালতে হয় তখন কিন্তু তদন্ত কর্মকর্তা তদন্তাধীন মামলাগুলো অবস্থায় কেউ কোনো বক্তব্য মন্তব্য করার কোনো যৌক্তিকতা আছে বলে আমার মনে হয় না। কিন্তু কক্সবাজারের মতো একটি জায়গা যেখানে জামাত কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, সাংবাদিক নির্যাতন করা হয়েছে, আওয়ামী লীগ পেশিবাদী সরকারের সময় এত প্রভাব বিস্তার করেছে যে পুলিশ কর্মকর্তা তাকে চট্টগ্রাম রেঞ্জের মাননীয় ডিআইজি মহোদয় তাকে পদায়ন করে চকরিয়ার মতো একটি গুরুত্বপূর্ণ থানায় তাকে ওসি হিসাবে পদায়ন করেছেন, যেখানে আওয়ামী লীগের সময় প্রভাব বিস্তার করে একটা মানুষকে হত্যা করা হয়েছে, মানুষকে হয়রানি করা হয়েছে, গায়েবী মামলা দেওয়া হয়েছে, গায়েবী মামলা দিয়ে মানুষকে হয়রানি করা হয়েছে। সেই একজন পুলিশ কর্মকর্তাকে যখন একটি জেলার গুরুত্বপূর্ণ থানা বা বর্তমান সময়ে এই থানায় যখন একজন পুলিশ কর্মকর্তাকে দেওয়া হয়, তখন মানুষের আর কিছু চাওয়ার থাকে না। তখন মানুষ বুঝে পেলে
যে এখন আইন শৃঙ্খলা সঠিক কেমন আছে তারা বুঝতে পারে। আমি বলতে চাই, যেখানে মামলাটি বিচারাধীন আছে এবং তদন্তাধীন আছে, একজন সিআইডির এসপি মামলা তদন্ত করছেন, একজন সিআইডির মামলা তদন্ত করছেন, একজন যেহেতু এসপি তদন্ত করছেন, তদন্তই তো বলা যাবে আসলে জনাব ওসি সাহেব নির্দোষ কিনা। নির্দোষ হলে তো আদালত থেকে তিনি খালাস পাবেন, মুক্তি পাবেন, কিন্তু তিনি তদন্ত কার্যক্রম শেষ হওয়ার আগেই বাংলাদেশ পুলিশের মতন সিআইডি ডিটেকটিভ একটি ব্রাঞ্চকে বিতর্কিত করার জন্য ফেসবুকের মধ্যে তিনি বলেছেন আমি নির্দোষ। আপনারা বলেন, এখানে অনেক গণমাধ্যম কর্মীরা আছেন, শিক্ষিত অনেক গোয়েন্দা সংস্থা কর্মকর্তারা আছেন, আপনাদের মাধ্যমে আপনাদের যে কর্মকর্তারা আছেন, আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, আপনাদের কাছে আমরা একটা বিষয় অনুরোধ করে মেসেজ দিতে চাই। যেখানে মামলাটি তদন্তাধীন, সেখানে একজন পুলিশ কর্মকর্তা যখন সামাজিক যোগাযোগের মাধ্যমে এসে বলেন আমি নির্দোষ, তখন আমাদের কাছে হাস্যকর মনে হয় যে আমরা সাংবাদিকরা মনে হয় আর ন্যায় বিচার পাওয়ার জায়গা আমাদের নেই। সুতরাং আমরা একটি কথা বলতে চাই, আমরা আমার এই 22 বছর সাংবাদিকতার পেশায় আমি কখনো দেখি নেই একজন গণমাধ্যম কর্মী একজন মানুষের তার ক্যামেরা দিয়ে একজন মানুষের উপর হামলা করেছে। আমি দেখেছি, আমার চোখে পড়েনি, আপনারা দেখেছেন কিনা। কিন্তু আমাদের গণমাধ্যম কর্মীরা যখন কোনো নিউজ করতে যান, সারা দিন রাত পরিশ্রম করেন, বৃষ্টিতে ভিজেন, নিজের খেয়ে নিজের পরে নিজের জীবনের ঝুঁকি নিয়ে যখন রাষ্ট্রের উন্নয়নের জন্য একটি সংবাদ প্রকাশ করেন, তখন আমার অনেক প্রিয় ভাইয়েরা আছেন নিজেদেরকে মিডিয়াতে হ্যারাস করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের উন্নয়নের কর্মকাণ্ড, এই স্বপ্ন, এই সুন্দর দেশটাকে ধ্বংস করার জন্য রোর এজেন্ট হিসেবে তারা কাজ করছেন, রোর এজেন্ট হিসেবে কাজ করছেন। আপনারা জানেন, আমরা যখন, আমার কথাই বলি, আমি যখন এই ভারত যখন বাংলাদেশ এর উন্নয়ন নিয়ে, বাংলাদেশের পুলিশ বাহিনী নিয়ে যখন মিথ্যাচার করেছিল, তখন ভারতের গণমাধ্যমের বিরুদ্ধে আমি একটি নিউজ করেছিলাম। আমাকেও তখন গুম করা হয়েছিল আওয়ামী লীগের সময়, আমাকে যখন গুম করা হয়েছিল এই আওয়ামী লীগের পেশিবাদী সরকারের সময়, আমার বিরুদ্ধে বিভিন্ন সময় 53টি মামলা করেছিল। আমরা তখন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আর এখন যেখানে এই ঝিমিয়ে পড়া পুলিশ বাহিনীকে আমার পুলিশ ভাইরা, পুলিশ কর্মকর্তারা জাগিয়ে তুলে মানুষের নিরাপত্তার জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী কাজ করছে, সেখানে এই কিছু রর এজেন্ট, ভারতের এজেন্ট, আওয়ামী লীগের কিছু দালালরা দুই একজন পুলিশ কর্মকর্তার মাধ্যমে এই আমাদের সুন্দর দেশটাকে বিতর্কিত করার জন্য দুই একজন পুলিশ কর্মকর্তা বিভিন্ন জায়গায় পদায়িত হয়ে, টাকার বিনিময়ে পদায়িত হয়ে এই সরকারের উন্নয়নের কাজে ব্যাঘাত ঘটছে। এমনই একজন কক্সবাজারের ওসি জনাব মঞ্জুর কাদের ভূঁইয়া, আপনারা জানেন যে ওসির বিরুদ্ধে একজন জামাত কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, পিটিয়ে হত্যা করা হয়েছে, যে মামলা হয়েছে, এমন একজন ব্যক্তিকে মাননীয় ডিআইজি চট্টগ্রাম মহোদয়, জানি না কিভাবে তিনি তাকে এত গুরুত্বপূর্ণ থানায় প্রমোশন হিসেবে প্রদান করেছেন।